নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা গতকাল রাত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশে তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট সম্পর্কে অনেক কিছু বলা আছে। তোমরা অনেকেই চিন্তিত আছো যে ওবিসির যে ব্যাপারটা অনগোয়িং রিক্রুটমেন্টে কতটা প্রভাব পড়বে, 7% হবে নাকি 17% হিসাবেই গণ্য করা হবে, তাই আজকের ভিডিওতে বলবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের জন্য অনেক আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে দেবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি লেখা আছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং এখানে দেখো বলা আছে যে সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং এখানে ডিটেলসে দেখো প্রত্যেকটা সার্ভিস, যতগুলো গভর্নমেন্ট সার্ভিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, সেটা কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেটা হচ্ছে ডব্লিউবি, ঠিক আছে, এসএসসি, দেন তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেটা হচ্ছে ডব্লিউবিপিআরবি। এই ডব্লিউবিপিআরবিতে তোমরা সবাই জানো যে ডব্লিউপি কনস্টেবল 2024, ডব্লিউপি এসআই কলকাতা পুলিশ অনেক পরীক্ষা কিন্তু আটকে আছে। দেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, মেডিকেল এডুকেশন, পাবলিক সার্ভিস কমিশন তোমরা সবাই জানো যে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের মেন পরীক্ষা হয়ে গেছে, এখনও কিন্তু রেজাল্ট দেয়নি। মাদ্রাসা বোর্ড এবং প্রাইমারি এডুকেশনের তরফে মানে সবাইকেই কিন্তু এটা পাঠানো হয়েছে। দেখো এখানে কি বলা আছে, যে ফার্নিশিং অফ information regarding ongoing recruitment process in the context of recent development relating the reservation for the other backward classes। অর্থাৎ এখানে কিন্তু বলা আছে যে সংশোধিত ওবিসি সংরক্ষণ নীতির যে পরিপ্রেক্ষিতে চলমান যে নিয়োগ পদ্ধতি সেটার একটা পর্যালোচনা করা। দেখো এখানে বলেই দিয়েছে যে স্যার অ্যান্ড ম্যাডাম, আই অ্যাম ডাইরেক্টেড টু স্টেট দ্যাট দ্য ভিউ অফ রিসেন্ট ডেভেলপমেন্ট রিলেটিং দ্য রিজার্ভেশন ফর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সার্ভিস অফ পোস্টেজ আন্ডার দ্য গভর্নমেন্ট। আমি এত কিছু তোমাদের বলছি না, এখানে জাস্ট একটা কথাই বলা আছে যে এই যে ওবিসি সংরক্ষণের যেটা সাম্প্রতিককালে যে ঘটনাবলী হয়েছে, অর্থাৎ তোমরা সবাই যেন 7%-এই মান্যতা দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি যে কেসটা চলছিল সেটা কিন্তু রাজ্য সরকার তুলে নিয়েছে। তা সেটার পরিপ্রেক্ষিতে সমস্ত যে চলমান রিক্রুটমেন্ট অনুযায়ী তথ্য চাওয়া হয়েছে। এবং এখানে দেখো আমি কি বলা আছে, তোমাদের কতগুলো পোস্ট আছে, ঠিক আছে, কতগুলো পোস্ট আছে, তোমরা অনেকে ক্লার্কশিপের কতগুলো ভ্যাকান্সি জানো না, দেন তোমরা মিসলেনিয়াসের কতগুলো ভ্যাকান্সি জানো না সেই পোস্ট, দেন তোমাদের কতগুলো ভ্যাকান্সি আছে, তারপর তোমার মানে নেম অফ দ্য পোস্ট এবং কতগুলো ভ্যাকান্সি আছে এবং কোন ডেটে পাবলিশ হয়েছে, ঠিক আছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট সেই জিনিসটা, আর এখন কোন স্টেজে এই রিক্রুটমেন্ট প্রসেসটা আছে, অর্থাৎ মেন হয়ে আছে নাকি প্রিলিমিনারি হয়ে আছে, রেজাল্ট বেরোয়নি, মেন হয়ে আছে রেজাল্ট বেরোয়নি, ইন্টারভিউ হয়ে আছে কি রেজাল্ট বেরোয়নি, এরকম। এবং এখানে ইন্ডিকেট করতে বলেছে যে ডেট অফ স্ক্রুটিনি, স্ক্রিনিং অ্যাপ্লিকেশন, কবে রিটেন এক্সামিনেশন হয়েছে, স্কিল টেস্ট হয়েছে, এবং এখানে যা যা তোমার পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর সমস্ত যে ডেট সেগুলো কিন্তু এখানে দিতে বলেছে। তার মানে বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, এটা কিন্তু চাওয়া হয়েছে। এবং এখানে দেখো বলা হয়েছে এটা কিন্তু তোমাদের একদম পুরোপুরি 7 দিনের মধ্যে, দেখো উইদিন 7 ডেজের মধ্যে কিন্তু তোমার এটা জানাতে হবে। এবং এখানে দেখো 3টে কথা বলা আছে, পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, সেগুলো বলে দিই, ঠিক আছে। পয়েন্ট 1-এ তোমাদের বেশি কিছু বলা নেই, এখানে সবার প্রথমে বলা আছে যে 100 পয়েন্ট রোস্টার অনুষ্ঠিত যে ভ্যাকান্সি সেটার মডেল অনুযায়ী সব কিছু হবে। এবং তোমার এখানে কিছু কথা বলা আছে যে 22শে মে 2024 আগে শুরু হওয়া নিয়োগ পদ্ধতি, এখানে তোমাদের সেটা কিন্তু বলে দিয়েছে একবার। দেন তোমাদের 10ই জুন 2025 থেকে 8ই মে 2026 মধ্যে নিয়োগ হওয়া, ঠিক আছে, এখানে সব বলে দিয়েছে। দেন তোমাদের বিভাগ 3-তে বলে দিয়েছে একটা কথা, যে 18ই মে 2026 পরে শুরু হওয়া কোনো নিয়োগ পদ্ধতি, 3টের কথা কিন্তু বলে দিয়েছে, 3টে ডেট তোমরা ভালো করে একটুখানি দেখে নেবে, ঠিক আছে। আর এখানে কিন্তু বেশি কিছু বলা নেই, তোমাদের সব কিছুই বলা আছে যে এই যে কতগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট আছে মেনলি, তার পোস্টের নাম, ভ্যাকান্সি কতগুলো আছে, কবে পাবলিশ হয়েছে ভ্যাকান্সিটা, এবং রিক্রুটমেন্টের স্টেজে কোন কোন স্টেজে কত তারিখে কী হয়েছে সেগুলো, ঠিক আছে। মোটামুটি তোমরা এইটুকু ধরে রাখতে পারো যে আগস্টের ফার্স্ট উইক সেকেন্ড উইকের দিকে তোমার অনেকগুলো রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং 7% না 17% হয়ে যাবে সেটা এখনও বোঝা যাচ্ছে না, সেটা কিভাবে কি করবে সরকার সেই সিদ্ধান্তটা পরে নেবে। তা অবশ্যই তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থেকো। আমি